نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال الله جل وعلا في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله فدا نقشك في الفاي نبي वो शेर कदम आज भी आलम का खजीना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद وعلى سيدنا محمد بلغ العلا بكماله كشف الرجاء بجماله حسن الجميع خصاله صلوا عليه وآله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. চট্টগ্রাম ঐতিহ্যবাহী কাতালগঞ্জ কেন্দ্রীয় বড় মসজিদের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাস্পদ মোতাওয়াল্লি মহোদয়, মসজিদ সংশ্লিষ্ট সর্বস্তরের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, উম্মাহর শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধাস্পদ মুরব্বিয়ানে আযম, স্নেহস্পদ প্রাণের ইসলাম, দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ শিল ইকরাম, সমবয়সী যুবক বন্ধুগণ, প্রণাফিক প্রিয় শিক্ষিত সমাজ, সুধী সমাজ, শ্রমিক বন্ধুগণ, ব্যবসায়ী বন্ধুগণ, সরকারি বেসরকারি সর্বস্তরের দায়িত্বশীল বৃন্দ, পর্দার আড়ালে থাকা সম্মানিতা শ্রদ্ধাস্পদ পর্দাশীল মা ও বোনেরা, স্নেহের ছোট ভাইয়েরা, সর্বোপরি আমাকে যারা শুনছেন, আলোচনার কর্মকলায় সকলকে জানাই হৃদিক আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। সর্বপ্রথম সেই মহিয়ান কোরিয়ান রব্বুল আলামিনের সমীপের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পার্থিব সকল ব্যস্ততা থেকে মুক্ত করে পৃথিবীর সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে উপবিষ্ট হয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শ্রবণ এবং উপস্থাপনের তৌফিক দান করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, অসংখ্য অগণিত আমার দ্বারা আমাদেরকে পরিবেষ্টিত করে রেখেছেন। সেই মহিয়ান কোরিয়ান রব্বুল আলামিনের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সমুচ্চ স্বরে তার শেখানো পদ্ধতি অনুসারে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে দৈনন্দিন জীবনে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহর কাছে দোয়া করছি, প্রত্যাশা করছি তিনি যেন কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু সহি শুদ্ধ কথা বলার তৌফিক দান করেন, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বিশুদ্ধি নিশ্চয়ই আপনারা আজ করেছেন। পূর্ববর্তী বেশ কয়েকটি জুমার আলোচনার সময় জুড়ে আমি সুন্নাহর গুরুত্ব, তাৎপর্য, ফজিলতের সঙ্গে আলোচনা করে আসছিলাম এবং আত্মবান্ত সুন্নাহ কাকে বলে।
এবং সুন্নাহর গুরুত্ব তাৎপর্যটি ফজিলতটি কুরআন এবং হাদিসুল নববীর আলোকে তা সুস্পষ্ট রূপে করতে প্রমাণিত করতে চেষ্টা করেছি। আশা করি আমরা বুঝতে পেরেছি সুন্নাহর গুরুত্ব তাৎপর্য ফজিলত কত বেশি। আমরা এও বলেছিলাম যে ইসলামী শরীয়তে দ্বিতীয় শ্রেণীর নাম হলো সুন্নাহ। যদিও বা ইবাদতের ক্ষেত্রে সুন্নাহ হলো ফরজ ওয়াজিবের পরে এরকম স্থানে, তার মানে সুন্নাহকে অবহেলা করা যাবে না। দ্বিতীয় স্থান ধরে যদি কেউ অবহেলা করে সেটা বড় ধরনের ক্ষতির কারণ হবে। কারণ সুন্নাহকে অবজ্ঞা করবার কারণে বা অবহেলা প্রদর্শনের কারণে দেখা যায় অনেক সময় ওয়াজিবও ছুটে যায়, আবার অনেক সময় ফরজও ছুটে যায়। সুন্নাহর প্রতি অবহেলা প্রদর্শন কোনোভাবে কাম্য নয়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন কোন কেউই সুন্নাহর প্রতি অবজ্ঞা প্রদর্শন করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তা মেনে নিতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বা যারা সুন্নাহর প্রতি অবজ্ঞা প্রদর্শন করত তাদের প্রতি অভিসম্পাত করতেন, লালন পালন করতেন। স্পষ্ট রূপে মুসলিম শরীফে উদ্ধৃত হয়েছে এবং ইবনে হিব্বান এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন ব্যক্তি বাম হাতে কিছু খাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, কুল বিয়ামিনি, তুমি ডান হাতে খাও। সুন্নাহ হচ্ছে পানাহারের ক্ষেত্রে ডান হাত ইউজ করা, ডান দিক থেকে নেয়া, ডান হাত ইউজ করে। ওই ব্যক্তি হয়তো মুনাফিক ছিল, সে কি করলো, বাম হাতে খাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল বিয়ামিনি, তোমার ডান হাত দিয়ে তুমি খাও, বাম হাত দিয়ে খাচ্ছিল। যেহেতু জনসমক্ষে ছিল, এটা আমাদের ক্ষেত্রে অনেক সময় হয় না, বুঝবে না। জনসমক্ষে কোনো কিছু বলা হলে অহংকার বেঁধে উঠে, অহংকারের কারণে অনেক সময় তা ভালো হলেও গ্রহণ করি না। ওই ব্যক্তি কি করলো, গ্রহণ করলো না। সে বলল, আমি ডান হাতে খেতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে তাকে বলে ফেললেন, তুমি তো অহংকারে বসে এ কথা বলেছ, তুমি যেন কিয়ামত অবধি মৃত্যু অবধি যেন ডান হাতে কিছু খেতে না পারো, এভাবে বদদুয়া করেছেন। তিনি হাদিসের রাওয়ায়াতকারী রাওয়ি হাদিস, তার নাম হলো সালামা ইবনে আহওয়া। তিনি বলেছেন, ওই ব্যক্তি মৃত্যু অবধি কখনো ডান হাত মুখে পর্যন্ত তুলতে পারেনি। বদদুয়া আর রাসূলের বদদুয়া তার প্রতি করেছে যে সুন্নাহকে অবজ্ঞা করে সুন্নাহর প্রতি অবহেলা দৃষ্টি প্রদর্শন করে থাকছে। প্রিয় হাজিরিন, এভাবে সাহাবায়ে কেরাম তাবেঈনরাও কেউ যদি সুন্নাহর প্রতি অবহেলা অবজ্ঞা প্রদর্শন করত, তাদের পাশ থেকে উঠতেন, অথবা তাদের প্রতি তাদের যে ঘৃণা, অথবা যারা সুন্নাহকে অবজ্ঞা করে তাদের যদি তাদের সেই আক্রোশ প্রস্ফুটিত করতেন অঙ্গভঙ্গির মাধ্যমে, কথনের মাধ্যমে, কথার মাধ্যমে, অভিব্যক্তি ব্যক্ত করার মাধ্যমে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই জানি আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগ্য সন্তান। যে সমস্ত সাহাবীদের মাধ্যমে হাদিস অধিকতর রাওয়ায়াত হয়েছে সেসবের মাঝে অন্যতম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এক মসজিদে গেলেন, মসজিদে যাওয়ার পরে দেখতে পেলেন সেখানে জোহর বা আসরের সালাতে তাকবীর হচ্ছে। তাকবীর কাকে বলে? ফজরের সালাতে মুয়াজ্জিন আযানের মধ্যে বলেন, as-salatu khayrun minan nawm। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তারা বলেছেন, তাকবীর বলতে as-salatu khayrun minan nawm পড়া, ঘুম অপেক্ষা নামাজ উৎকৃষ্ট এর সংবাদ দেয়া। কিন্তু তাকবীর, ইমাম ইসহাক রাহিমাহুল্লাহ বলেছেন, এটাও হতে পারে, আবার এও হতে পারে
আযানের পরে ইকামতের আগে قد قامت الصلاة বলে অথবা হাইয়া আলা সালাহ হাইয়া আলা ফালাহ বলে তার নাম হলো তাসবিহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেছিলেন, এই হাদিসটা না বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, তিনি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসবিহান্না ফি শাইইন মিনাস সালাওয়াতি ইল্লা ফি সালাতিল ফাজর। ফজরের সালাত ছাড়া অন্য কোন নামাজের ক্ষেত্রে তাকবীর করবে না, কখনো করবে না। লামের তাকিদ বাংলা তাকিদ এসেছে, ইনফ্লেসেজের উপর ইনফ্লেসেজ এসেছে, কখনো করবে না, কখনো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর করতে ফজরের সালাত ছাড়া অন্যান্য নামাজে নিষেধ করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদে প্রবিষ্ট সেখানে দেখতে পেলেন কেউ একজন তাসবিহ করছিলেন জুহরের সালাতে অথবা আসরের সালাতে। তিনি বললেন এটা তো বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ক্ষেত্রে বলেছেন, জুহর আসরের নামাজের ক্ষেত্রে বলেননি। উখরিজ বিনা মিন হাযিহি মুবতাদিআ, তোমরা আমাকে নিয়ে এই মসজিদ থেকে এই বেদাতি সম্প্রদায় থেকে বের হয়ে যাও। ফাখরাজা মিনহু, সে সেখান থেকে বের হয়ে গেল। ওয়ালাম ইউসাল্লি ফিহি, সেখানে নামাজ পড়লো না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এভাবে সুন্নাহকে অবজ্ঞা করবার কারণে যারাই অবজ্ঞা করেছে, সুন্নাহকে গ্রহণ করেনি, বেদাত করেছে, কুসংস্কার করে তাদের থেকে পাশ কেটে নিজেকে নিজে কেটে নিয়েছেন, কেটে পড়েছেন, আলাদা হয়ে গিয়েছেন। প্রিয় হাজরিন, একইভাবে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানি একজন সাহাবী আছেন, অনেকে শুনেছেন, তার সম্পর্কে বর্ণিত আছে অথবা আরেকজন সাহাবী যার নাম হলো মাক্কাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মাক্কাল ইবনে ইয়াসার সম্পর্কে বর্ণিত হয়েছে ইমাম বুসরি রাহিমাহুল্লাহ একটি গ্রন্থ আছে মিসবাহুদ দুজাজা ফি যাওয়াইদ ইবনে মাজাহ। মিসবাহুদ দুজাজা ফি যাওয়াইদ ইবনে মাজাহ, এই গ্রন্থের মাঝে উল্লেখ করেছেন মাক্কাল ইবনে ইয়াসারের নাম। পারস্য সম্রাট কর্তৃক আমন্ত্রিত হলে কত সাহাবে কিরাম সেখানে যাওয়ার পরে পারস্য সম্রাট কর্তৃক কিছু আপ্যায়নের জন্য আহার্য প্রদান করা হলো। সামনে আহার্য সবাই গ্রহণ করছিলেন, ইত্যবসরে হঠাৎ করে এই সাহাবী হাত থেকে এক লোকমা বা এক গ্রাস বা খাবারের কিছু অংশ পড়ে গেল। তিনি দস্তরখান থেকে সেগুলো উঠিয়ে নিয়ে খেয়েছেন। আরেকজন বলে উঠলেন, কিরে পারস্য সম্রাটের দরবার, আপনি এখানে এভাবে পতিত পড়ে যাওয়া গ্রাসখানা বা লোকমাখানা উঠিয়ে খাচ্ছেন, এটা তো সামাজিকতার বিরুদ্ধ, এটা তো রুচি বিরুদ্ধ, এটা সামাজিকতার সাথে যায় না, পরিবেশের সঙ্গে যায় না। তিনি বলেছেন না, আতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাদিহিল হুমাকা, এই সমস্ত নির্বোধ পোকাদের কারণে আমি আমার হাবিব হযরত মুহাম্মদের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পরিত্যাগ করব। সুন্নাহ হচ্ছে দস্তরখানে কোনো খাবার পড়ে গিয়েছে, দস্তরখান কেন? দস্তরখান হচ্ছে যে একটা পবিত্র স্থান থাকবে বা কাপড় থাকবে, মালয়েশিয়া থাকবে, যে কোনো একটা পবিত্র জিনিস থাকবে যেখানে খাবার করলে আবার উঠিয়ে খাওয়া যায়, এটাই হলো দস্তরখান। প্রিয় হাজরিন, তিনি এভাবে নিয়ে খেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কোনোভাবে পরিত্যাগ করা তিনি পছন্দ করেন। এবং যেই বা যারা সুন্নাহ পালনের ক্ষেত্রে অবজ্ঞা প্রদর্শন করে, হালকার চোখে দেখে অথবা নানা ধরনের ব্যাড কমেন্ট করে তাদের প্রতি এভাবে তীক্ষ্ণতার সাথে ঝাঁঝালো কণ্ঠে প্রতিবাদ করেছে। এভাবে যারা তাবেঈন ছিলেন তারা খুবই সোচ্চার ছিলেন সুন্নাহ পালনে। আমরা জানি আযানের ক্ষেত্রে সুন্নাহ হচ্ছে প্রথম চারবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার।
সুন্নাহ হচ্ছে প্রথম দুই আল্লাহু আকবার এক নিঃশ্বাসে হবে, দ্বিতীয় দুই আল্লাহু আকবার এক নিঃশ্বাসে হবে, এবং রর মাঝে সাকিন হবে, সাকিনের সাথে অফ করে উচ্চারণ করা হবে। এটা সুন্নাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার এক নিঃশ্বাসে। এরপর আবার দুই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এক নিঃশ্বাসে। দুই নিঃশ্বাসে চার আল্লাহু আকবার বলা হবে, রর মাঝে সাকিন বলা হবে। একই ভাবে সর্বশেষ যে দুইবার আল্লাহু আকবার আছে সেগুলো সিমিলার। এক নিঃশ্বাসে দুই আল্লাহু আকবার রগে সাকিন করে বলা হবে, উচ্চারণ করা হবে। এটা সুন্নাহ। এবং আযানের মধ্যে বাকি যে সমস্ত বাক্যগুলো আছে এগুলোর ক্ষেত্রে সুন্নাহ হচ্ছে তাজবীদ অনুযায়ী যেটা টানার দরকার সেটা যতটুকু টানার দরকার সেটুকু টানা, এবং প্রত্যেকটা কালিমা শেষ করে নিঃশ্বাস ত্যাগ করা, নিঃশ্বাস ত্যাগ করা। আপনারা অনেক সময় খেয়াল করেন, অনেকে খেয়াল করেন না, আযান শেষে দেখবেন, আযান যখন দিচ্ছেন মুয়াজ্জিন প্রত্যেকটা কালিমা শেষে শেষে তিনি দীর্ঘক্ষণ সময় নেন, ওয়াকফ করে সাকিন করে, এটাকে পজ গ্রহণ বলা হয়, পজ নেন। এটা সুন্নাহ। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাবিঈ ছিলেন, বিশিষ্ট তাবিঈ, অনেকে চিনেন জানেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ দরবারে একজন মুয়াজ্জিন আসলেন, তিনি আযান দিলেন। আযান এমন ভাবে দিলেন যে আযান সুন্নাহর আলোকে হয় না, তিনি খুব টেনে টেনে তাসবিদের যে ফাওয়াইদ তা বহির্ভূত আযান দিলেন, সুন্নাহর আলোকে দেননি। তাকে ধমকিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেছেন, আযিন আযানান সামহা, স্বাভাবিকভাবে সরলভাবে আযান দাও, ওয়া ইল্লা ফা'তাজিলনা, যদি তালিম না দিতে পারো এখান থেকে বের হয়ে যাও, এখান থেকে কেটে পড়ো, যাও। এভাবে ধমকালে সুন্নাহ পালন না করবার কারণে। প্রিয় হাজরিন, তাহলে দেখা গেল সুন্নাহ পালন না করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ পুরাতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত অভিসম্পাত প্রাপ্ত হতে হয়। সুন্নাহকে অবজ্ঞা করবার কারণে সাহাবায়ে কেরাম তাবিঈন এভাবে কঠিন ভাষায় ধমকিয়েছেন। কাজেই আমরা যেন সুন্নাহ পালনে ইসলাম কঠিন সংকল্পবদ্ধ হই, সুন্নাহ পালনে যেন আমরা খুবই যত্নশীল হই। ফলশ্রুতিতে সুন্নাহ পালনের কারণে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে একত্রিত হতে সক্ষম হব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহর রহমত, আল্লাহর মার্জনা, আল্লাহর ভালোবাসা অর্জন সক্ষম হব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ আমাদের প্রত্যেককে সুন্নাহ অনুপাতে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বোপরি আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেন ঢেলে সাজাতে পারি তৌফিক নসিব করুন, বলুন আমিন। প্রিয় হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ব্যক্তিগতভাবে যেভাবে ছিল অনুরূপভাবে পারিবারিকভাবেও ছিল, সামাজিকভাবেও ছিল, রাষ্ট্রীয়ভাবেও ছিল, আন্তর্জাতিকভাবেও ছিল। আমরা সুন্নাহ মানে মনে করি অনেক সময় শুধু নামাজের কিছু সুন্নাত আছে মনে হয়, ওযুর কিছু সুন্নাত আছে মনে হয়, এগুলো ফলো করেন না। মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণের পেছনে চারটি বড় বড় মিশন ছিল। সূরা আলে ইমরানে যা এসেছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া কানা মিন ক্বাবলু লাফী যালালিন মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি মুমিনদের প্রতি বড় ইহসান করেছি, তাদের মধ্য থেকে একজনকে রাসূল হিসেবে প্রেরণ করিয়ে তার চারটি মিশন। একটি হলো কোরআন কারীমের আয়াতগুলোকে আবৃত করে, তিলাওয়াত করে, রিসাইটেশন করে মানুষকে শোনানো। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াইউযাক্কিহিম, মানুষকে আকীদা, বিশ্বাস, আধ্যাত্মিকতা, মন মানসিকতা ইত্যাদিকে পরিশোধন করে। ওয়াইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআন কারীমের সাধারণ অর্থ, গভীর অর্থ, কোরআন কারীমের সাধারণ ব্যাখ্যা, গভীর ব্যাখ্যা, গভীর বুদ্ধি সম্পর্কে মানুষকে জানান দেয়া। ওই আলিমুল কিতাব সঙ্গে সঙ্গে কোরআনে যা বলা হয়েছে 23 বছর জীবন জুড়ে প্রতিটি উচ্চারণ, আচরণ, কর্মকথন সমর্থনের মাধ্যমে
মানুষকে ব্যাখ্যা করে জানিয়ে দেন। সেজন্য সুন্নাহ হলো তাফসীরুল কোরআন ওয়া তাবিয়ীন, কোরআনুল কারীমের তাফসীর এবং বিশদ বিবরণ। প্রিয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাখ্যা দিতে এসেছেন। কোরআন আমাদের কেবল ব্যক্তিগত জীবনের জন্য নয়, আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্তের জন্য, প্রত্যেকটা ক্ষেত্রের জন্য, প্রত্যেকটা পলকের জন্য, প্রত্যেকটা মুহূর্তের জন্য, সব সময়ের জন্য, সর্বমহলের জন্য কোরআন। প্রিয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু সুন্নাহ আছে যেগুলো আমরা ফলো করতে পারি আমাদের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, স্পেশালি ব্যক্তিগত জীবনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু সুন্নাহ আমাদের জন্য আদর্শ, যা তিনি আমাদের জন্য রেখে গিয়েছেন। দেখবেন দেখতে দেখতে অনেক সুন্নাহর উপর আমল হয়ে যাবে। একদিনে সমস্ত সুন্নাহর উপর আমল হওয়া সম্ভব নয়। দেখতে দেখতে অল্প স্বল্প আমল যদি আমরা গ্রহণ করি, বাকি সুন্নাহর উপর আমল অনেক সময় সহজ হয়ে যায়। ওলামা ইকরাম লিখেছেন, এই শক্তি সমৃদ্ধ যে সমস্ত বুজুর্গানে দ্বীন আছেন তারা বলেছে তিনটা এমন সুন্নাত আছে যে এই তিনটি সুন্নতের উপর আমল করলে বাকি সুন্নাহর উপর আমল করা সহজ হয়ে যায়। তিনটি সুন্নাহর মাঝে একটি হলো যে কোনো ভালো কাজ, গুরুত্বপূর্ণ কাজ বিসমিল্লাহির রহমানির রহিম অথবা বিসমিল্লাহ বলে শুরু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমরিন ইবাদি লা ইউবদা ফীহি বিসমিল্লাহ ফাহুয়া কাতা। প্রত্যেক গুরুত্বপূর্ণ ভালো কাজ যদি বিসমিল্লাহ পড়া ব্যতি রেখে করা হয় ফাহুয়া কাতা, সেটি বরকত শূন্য। তার মানে যে কোনো ভালো কাজ, গুরুত্বপূর্ণ কাজ বরকত পুষ্ট করবার জন্য বিসমিল্লাহ পাঠ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। প্রিয় হাজিরিন, দ্বিতীয় নাম্বার যে সুন্নাহ আছে সেটি হলো যে কোনো ভালো কাজে, ভালো কর্মে, ভালো বিষয়ে ডানকে প্রায়োরিটি দেয়া। যে কোনো মন্দ বিষয়ে, মন্দ কাজে, মন্দ স্থানে বামকে প্রায়োরিটি দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিবুহু তায়াম্মুন ফি তানাউলিহি ওয়া তাওয়াজ্জুলিহি ওয়া তুহুরিহি ওয়া শানিহি কুল্লিহি। হযরত নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল তিনি সব সময় পছন্দ করতেন সবকিছুর ক্ষেত্রে ডানকে প্রায়োরিটি দিতে পারতেন। ভালো যত কাজ আছে, যেমন তিনি জুতা পরিধান করছেন সেখানেও ডান পা আগে দিতেন। তিনি তার চুল ছিল পাপড়ি কাটা চুল, এটি ইসলামের সুন্নাহ। এই পাপড়ি কাটা চুল যখন আঁচড়াতেন তাওয়াজ্জুল, এই আঁচড়ানোর সময়ও ডানকে প্রায়োরিটি, ডান দিক থেকে শুরু করতেন। যাদের চুল বড়, স্পেশালি নারীরা, তাদের জন্য ডান দিক থেকে চুল আঁচড়ানোটা সুন্নাহ। প্রিয় হাজিরিন, একইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৌদ্ধ পবিত্রতা অর্জন করতেন, ওযু করতেন অথবা তিনি যখন গোসল করতেন ডানকে প্রায়োরিটি দিতেন। প্রথমে ডানটা, পরে বামটা। হাত ধোয়ার ক্ষেত্রে যেমন প্রথম ডান হাত, তারপর বাম হাত। এভাবে তিনি প্রত্যেকটা ভালো কাজ ডানকে প্রায়োরিটি দিতেন। রাসূল সবচেয়ে বেশি পছন্দ করতেন যে কোনো ভালো গুরুত্বপূর্ণ কাজের বিষয়ে সেখানে ডানকে প্রায়োরিটি দেওয়ার জন্য। এটা রাসূল সাল্লাল্লাহু সুন্নাহ। দ্বিতীয় নম্বর যে সুন্নাহ, যেটার উপর আমল করলে বাকি আমলগুলো করা, অন্যান্য সুন্নাহগুলো পালন করা সহজ হয়ে যায়, সেটি হলো সালামের অধিক প্রচার প্রসার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত আছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে সত্তার শপথ কেটে বলছি যার কুদরতি হস্তে আমার প্রাণ, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা বিশ্বাসী হও, মুমিন হও। লা তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ততদিন পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতদিন না পর্যন্ত তোমরা পরস্পর পরস্পরকে ভালোবাসো। মুমিন বলতে পরস্পর পরস্পরকে ভালোবাসতে হবে, এটা ভালোবাসা হাদিসের নির্দেশনা। প্রিয় হাজিরিন, যতদিন পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না জান্নাতেও যেতে পারবে না,
যতদিন পর্যন্ত পারস্পরিক হৃদ্যতা ভালোবাসা প্রদর্শন করবে না, প্রকৃত অর্থে পরকে ভালোবাসবে না, ততদিন প্রকৃত মুমিন হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম, এমন বিষয় কি তোমাদেরকে আমি জানান দেব না, এমন বিষয়ের সন্ধান কি আমি তোমাদেরকে দেব না, যা করলে ফলশ্রুতিতে তোমাদের পারস্পরিক হৃদ্যতা ভালোবাসা সম্প্রীতি বৃদ্ধি পাবে। সাহাবায়ে কেরাম বলেছেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা পারস্পরিক সালামের প্রচার করো। সালামের শক্তি কত বেশি জানেন? আপনার একজন দুশমন, রক্তের দুশমন, আপনি যদি তাকে প্রথমে সালাম দিয়ে দিতে পারেন, দেখবেন তার যে রাগ ও বিস্মরণা তা কেটে পড়বে। সালামের শক্তি এত বেশি, এই সালামের কারণে মুসলমানদের পারস্পরিক হৃদ্যতা সম্প্রীতি ভালোবাসা বৃদ্ধি পায়। এবং এই সালাম হলো ইসলামের যে 15টি বেস্ট ইউনিক ক্যারেক্টারিস্টিক্স আছে, বৈশিষ্ট্যাবলী আছে, সেসবের মাঝে অন্যতম। ইসলাম হলো দ্বীনুস সালাম, ইসলাম শান্তির বার্তা শোনায়। যখন মুসলমান দুইজন একত্রিত হন, তখন পরস্পরকে অভিবাদন ছাড়া সালাম বিনিময়ের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, ইহুদিদের সবচেয়ে দুটি কাজ অপছন্দনীয় মুসলমানদের, সেই দুটি কাজ হলো, একটি হলো সালাম বিনিময়, দুইজন মুসলমান একত্রিত হলে একজন একজনকে সালাম দেন। ইহুদিদের একটি বরদাস্ত হয় না, ভালো লাগে না, পছন্দ হয় না। আরেকটি হলো ওয়ালাদ্দাল্লিন বলেছে, মুসলমানরা আমিন বলেন, ইহুদিদের একটি পছন্দ না। এই দুটি বিষয় ইহুদিরা বেশি কষ্ট পায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবদাউ আল-ইয়াহুদ ওয়ালান নাসারা বিস-সালাম, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা আগে বেড়ে, হে মুসলমান তোমরা আগে বেড়ে ইহুদি খ্রিস্টানদেরকে সালাম দিবে না, কারণ তোমরা আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত। তোমরা নিচু হয়ে তাকে আগে সালাম দিতে যাবে, সে যদি তোমাকে আগে দেয় ওয়ালাইকুম অথবা ওয়ালাইকুম বলবে, নিজে আগে দিবে না। ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিত না, আসসালামু আলাইকুম বলতো, ইয়া মুহাম্মদ আসসালামু আলাইকুম, মানে আউযুবিল্লাহ তোমার মৃত্যু হোক। আমরা সালাম দেওয়ার ক্ষেত্রে অসচেতনতার কারণে অনেক সময় শান্তি বর্ষণের ক্ষেত্রে শান্তি বর্ষণ না করে, শান্তির বার্তা না শুনিয়ে বরঞ্চ কি করি, বদদুয়া করে ফেলি, না জানার কারণে হয়। আসসালামু আলাইকুম হামজাও স্পষ্ট হতে হবে, লামটাও, লামের পরে আলিফটাও স্পষ্ট হতে, আসসালামু আলাইকুম। এভাবে অনেক সময় আসসালামু আলাইকুম, অনেক সময় সালামু আলাইকুম, সালামু আলাইকুম মানে তোমার মৃত্যু হোক, নাউযুবিল্লাহ। এভাবে আমরা সালাম দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট রূপে সালাম শিখিয়েছেন, আসসালামু আলাইকুম। এবং কোরআন কারীমের মাঝে আছে, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন তোমাদেরকে কেউ অভিবাদন জানায়, যখন তোমাদেরকে কেউ অভিবাদন জানায়, ইযা হুয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা, তখন তোমরা তার অভিবাদন অপেক্ষা উৎকৃষ্ট রূপে, উত্তম রূপে তাকে অভিবাদন জানাও, অথবা সে যেভাবে অভিবাদন জানিয়েছে অনুরূপ তাকে অভিবাদন জানাও। বিআহসান মিনহা রুদ্দুহা, কেউ আপনাকে আসসালামু আলাইকুম বলল, আপনি তাকে অন্ততপক্ষে ওয়া আলাইকুম আসসালাম বলুন, শুনেন মতো। ওয়াজিব, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আর যদি তা আপনার পক্ষে সহজ হয়, তাহলে আপনি আরেকটু বাড়িয়ে বলুন, কোরআন কারীমের নির্দেশনা, ইসলামের সুন্নাহ। আসসালামু আলাইকুম বলেছেন কেউ, আপনি উত্তরে বলতে পারেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ বলেছেন আপনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি উত্তরে বলুন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বিআহসানা মিনহা আও রুদ্দুহা। প্রিয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আমাদেরকে শিখিয়েছেন। ইসলাম কত সুন্দর, পরস্পরে দেখা হলে এভাবে সালাম বিনিময় করে। প্রিয় হাজিরিন, এখন অনেক সময় দেখা যায় অনেক হিন্দু আর মুসলিম আমাদেরকে সালাম দেন, বিভিন্ন ধরনের স্বার্থ সিদ্ধির জন্য দেন বা পরিবেশ রক্ষার জন্য দেন। সেক্ষেত্রে আপনি ওয়া আলাইকুম আসসালাম বলতে পারেন না, আপনি বলবেন ওয়া আলাইকুম অথবা ওয়া আলাইকুম, এভাবে জবাব দেবেন, ওয়া আলাইকুম আসসালাম বলবেন না। একই ভাবে আপনি অনেক সময় না জেনে দেখা যাচ্ছে, বোঝাই যাচ্ছে না মুসলমান নাকি গায়রে মুসলমান, নানা কারণে হতে পারে, তো সেক্ষেত্রে আপনি সালাম দিবেন না, সে দিলে আপনি ওয়া আলাইকুম আসসালাম বলবেন। প্রিয় হাজিরিন, যদি আপনি সুনিশ্চিত হন সে নন মুসলিম, আনবিলিভার, তবু পরিবেশ রক্ষার্থে তাকে সালাম দিতে হচ্ছে, তখন আপনি বলবেন আসসালামু আলাইকুম মান ইত্তাবা'আল হুদা, আসসালামু আলাইকুম
মসজিদে প্রবেশ করেছেন, দেখেছেন সবাই মুসল্লি নামাজ আদায় করছেন, কত নামাজ আদায় করছেন না অপবিষ্ট, তখন তখন বলবেন ওয়া আসসালামু আলা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলা ইবাদিল্লাহিস সালিহিন, পুণ্যময় যারা ইবাদতকারী আছেন আল্লাহ বান্দা তাদের উপর সালাম, এভাবে সালাম দিতে পারে। প্রিয় হাজির, আমরা অনেক সময় জেনেও না মুসলিম যারা তাদেরকে সালাম দিই, এটি হারাম, এটি জায়েজ নেই। কোন মুসলমান অপর মুসলমানের সামনে নিচু হবে আল্লাহ বরদাস্ত করে, হারাম ঘোষণা করা হয়েছে ইসলামে। প্রিয় হাজির, নির্ভর করবো না এভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সুন্নাহ আছে, তাহলে তিনটা সুন্নাহ পেয়ে গেলাম। একটি হলো সালামের অধিক প্রচার প্রসার করা, যে কোনো ভালো উদ্যম গুরুত্বপূর্ণ কাজে টানকে প্রায়োরিটি দেয়া। একই ভাবে সব সময় যে কোনো পুণ্যময় ভালো কাজ করতে গেলে বিসমিল্লাহ পাঠ করা। এই তিনটা সুন্নাহর উপর আমল করলে বাকি সুন্নাহগুলোর উপর আমল করা সহজ হয়ে যায়। প্রিয় হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে বলতে চাই যে অন্ততপক্ষে আমরা যে কাজই করি না কেন প্রত্যেকটা কাজে একটা সুন্নাহ ইউজ করা। যেমন আপনার কেউ একটা ভালো কাজ করলো, উপকার করলো, আপনি তাকে জাযাকুমুল্লাহু খায়রান বললেন, এটি রাসূল ইসলামের সুন্নাহ। একটি দুঃসংবাদ শুনলেন আপনি, তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন, এটি সুন্নাহ। আপনি কোনো কথা সুনিশ্চিতভাবে না জেনে বলে ফেললেন, তখন আল্লাহু আ'লাম এটা বলা সুন্নাহ। একই ভাবে আপনার হঠাৎ মনে করলো আমি অতিরিক্ত গুনাহ করেছি অথবা ভুলে একটা কথা বলে ফেলেছি, তখন সেক্ষেত্রে বলে আস্তাগফিরুল্লাহ, এটা সুন্নাহ। এভাবে সব সুন্নাহ রয়েছে জীবনে, যেগুলো আমরা প্রত্যেকটা কথার সাথে ফিট করতে পারি। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আল্লাহ আমাদের সঠিক বোঝার আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
والشكر لله. الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم غدير العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي هو القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام الذي هو الأحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا محمدا عبد الله ورسوله الذي أدى الأمانة وكشف الغمة ونصح الأمة وجاهد في سبيل الله حتى أتاه اليقين. ما بعد، أيها الحضرة المبجلة، إنكم علمتم أن الله سبحانه وتعالى أمرنا بتقوى الله عز وجل ونذر الفواحش ما ظهر منها وما بطن، لأن التقوى أمر عظيم وخوف إلهي باطني يلقى من الله عز وجل على قلوب المؤمنين، وهو يمنع الناس من منهيات رب العالمين، ولا يحصل إلا بصحبة عباده الصالحين كما في القرآن الكريم: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله جل وعلا: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله جل وعلا: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. أيها الكواكب العليا ويا أيها النجوم الباصة، نقشت اليوم عن سنن النبي صلى الله عليه وسلم اليومية، وناقشت عنها من قبل، وناقشت عن أهمية التمسك بسنة نبينا محمد صلى الله عليه وسلم وفضائلها. ونحن نعلم من الحقيقة السرمدية للسنة في دين الإسلام أهمية عظيمة، ولها درجة عليا في دين الإسلام، وهي منبعة ثانية للشرائع الإسلامية وللتخرجات الإسلامية والمسائل الإسلامية وما تلك، ولذا لها أهمية عظيمة ودرجة عليا في دين الإسلام. وإن كانت لها درجة ثالثة في الأعمال الصالحة وفي العبادات المأثورة الموروده المنزله، ولكن لها أهمية عظيمة وفضائل كثيرة في دين الإسلام. أن الله جل وعلا قال حول أهمية التمسك بسنة نبينا محمد صلى الله عليه وسلم في التنزيل العزيز: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. وقال النبي صلى الله عليه وسلم: إن من ورائكم زمان الصبر للمتمسك فيه أجر 50 شهيدا منكم. سبحان الله، أو كما قال الحبيب المصطفى صلى الله عليه وسلم. وقال الصلحاء والعلماء الكبار: من اهتم ب3 سنن للنبي صلى الله عليه وسلم يسر عليه ويسهل عليه امتثال أكثر سنن النبي صلى الله عليه وسلم في جميع مجالات حياتنا. الأول هي بداية قول بسم الله الرحمن الرحيم في جميع الأمور،
وفي كل أمر ذي بال من الأمور الحسنة. وبعد ذلك ثانيا علينا أن نفشو السلام بيننا. قال الحبيب المصطفى صلى الله عليه وسلم: والذي نفسي بيده لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا، أو لا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم؟ قالوا: بلى يا رسول الله. قال رسول الله صلى الله عليه وسلم: أفشوا السلام بينكم. وعن عائشة صديقة رضي الله تعالى عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم يعجبه التيمم في تنعله وترجله وطهوره وشانه كله. وعلينا أن نهتم بالسنن العظمى لحصول الفلاح والسعادة والنجاح في الدارين، يعني في الدنيا والآخرة. الله هو الموفق والمعين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم، فإنه تعالى جواد كريم ملك رؤوف رحيم. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الله الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. والحمد لله خالق الوجود من العدم وجعل النور من الظلم ومالك التوبة على الندم، ونشكره على المصائب كما نشكره على النعم، ونصلي ونسلم على رسوله الأكرم لنوره الأتم ولشرفه الأشم، وصلى الله عليه وعلى آله وأصحابه وسلم. أما بعد، فقد قال الله جل وعلا في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم: البخيل من ذكرت عنده فلم يصل عليه، فعلينا أن نصلي ونسلم على سيدنا ومحبوبنا صلى الله عليه وسلم مرارا مرارا، ليلا ونهارا، صباحا ومساء. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل، اللهم سهل، اللهم عجل، اللهم كمل يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء يا رب العالمين. اللهم ارحم في دولتنا المحبوبة بنجلاديش وفي سائر بلدان المسلمين. اللهم حرر أهل فلسطين من أيدي الظالمين ومن الإسرائيليين المحتلين يا رب العالمين. اللهم أهلك الكفرة والمبتدعة والهنادق والزنادق واليهود والنصارى والمشركين، أعداءنا أعداء الدين. اللهم شتت شملهم، اللهم مزق جمعهم، اللهم فرق بلادهم وبنيانهم، اللهم سد نساءهم معهم، اللهم خالف بين كلمتهم والق في قلوبهم الرعب والفشل والاختلاف بينهم، وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم عافنا من كل بلاء الدنيا ومصائب الدنيا والآخرة يا رب العالمين. وقال الحبيب المصطفى صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر رضي الله تعالى عنه، وأشدهم في أمر الله عمر رضي الله تعالى عنه، وأصدقهم حياء عثمان رضي الله تعالى عنه، وقضاهم علي رضي الله تعالى عنه، وفاطمة سيدة نساء الجنة رضي الله تعالى عنها، الحسن والحسين سيدا شباب أهل الجنة رضي الله تعالى عنهما، وحمزة أسد الله وأسد رسوله رضي الله تعالى عنه. اللهم اغفر العباس رضي الله تعالى عنه وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي
لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان ظل الله في الأرض من أهانه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون